হ্যালো, এসজি ফ্যামিলি পক্ষ থেকে আজকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সকলে কেমন আছো, কি করছো? এই দেখো, আমি রোজকার মতো ঠিক এই টাইমে একই জায়গায় তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে চলে এলাম। আজ ছিল জামাই ষষ্ঠী। শুধু জামাই ষষ্ঠী বলে না, আমরা ওই ঠাকুরের কাছে পুজো দিই। ওই তেল, হলুদ, সুতো তো মাস্ট, আর 5 রকম কলাই ভিজে দিতে হয়। কালকে ভিজে রেখেছিলাম, সন্ধেবেলায় সেই কলাই আর ওই সুতো দিতে হয় ঠাকুরের। ঠাকুরের ষষ্ঠী ষষ্ঠী হলুদ, তেল হলুদ খুব ভালোবাসে। তেল হলুদ আর সুতো, সাদা সুতো আর কি। তো সেইগুলো দিয়েছিলাম। তো ওই সুতোগুলো ঠাকুরকে একটা দিতে হয়, আর সন্তানদের হাতে হাতে বাঁধতে হয়। আর ওই কলাই কলাই কাল সন্ধেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালবেলায় কলাইগুলো ছেঁকে নিয়ে তার সাথে ফল মিষ্টি দিয়ে সকালে স্নান করে ঠাকুরের কাজটা গুছিয়ে দিয়েছিলাম। ঠাকুরের পুজো করা হয়ে গেছিলো। তারপর এই তো এখন আবার স্নান করলাম। তো দেখো, সকাল থেকে উঠলাম, ওই ঠাকুরের গুছিয়ে দিলাম। তারপর আবার টিফিন খাওয়ার ব্যবস্থা ছিল। তারপর আবার রান্না হলো। তারপর এই আবার আমি স্নান টান করে আবার এই তো তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর আজকে রান্না হয়েছে মাছের ঝোল, আর আলু আর উচ্ছে চচ্চড়ি, আর একটু চাটনি। আর বিশেষ কিছু আজ আর হয়নি। তো তারপরে এই তো চান টান করলাম। আর ওই ঠাকুরের গুছানো টুছানোর ব্যাপার ছিল। কালও ছিল মঙ্গলবার, আর আজকেও এই ষষ্ঠী। আর এই ষষ্ঠী আমাদের গ্রামে ষষ্ঠী গাছ আছে, একটা ষষ্ঠীতলা বলে বড় গাছ আছে। সেই গাছের তলায় পুজো হয়, সবাই পুজো নিয়ে আসে। কি হই হুল্লোড় করে পুজো নিয়ে আসে। আরে সবাই সবার সাথে দেখা হয়, কথা গল্প এসব হয়। না, তেল হলুদ যে যার মতো কপালে দেয়, সিঁদুর দেয় কপালে। তো এখানে তো আর ওসবের কোনো পাঠ নেই। টাউনে তো আর ওই সব ষষ্ঠীতলাও নেই, আর কিছুই নেই। তাই আমরা ওই ঠাকুরের কাছেই ওই কলাই আর যেগুলো নিয়ম, 5 কলাই আর ওই তেল হলুদ সুতো এগুলো দিয়ে পুজো দিই। তারপর সন্তানদের মঙ্গল কামনায় সন্তানদের হাতে পরিয়ে দিই। ছেলে হলে ডান হাতে পড়াই, আর মেয়ে হলে বাঁ হাতে। আগে একটা ঠাকুরকে দিতে হয়, তারপর সন্তানদের মঙ্গল কামনায় সন্তানদের হাতে দেয়া হয়। আর ওই মেয়েরা হলে ওই এখন তো আর শাড়ি পরা নেই। আমাদের গ্রামে তো বেশিরভাগ মানুষ শাড়ি পরে, বলে তোলার আঁচলে ওই 5টা করে কলাই দিতে হয়। সেই কলাইটা ওই শুধু নিজেকেই খেতে হয়, অন্য কাউকে দেয়া চলে না। তো এখন তার শাড়ি পরার ব্যাপার নেই, ওই যে যেমন নাইটি পরে পরে তাদের ওই আঁচলই দেওয়া হয়, আর নয়তো হাতে। এখন সব আধুনিক সিস্টেম হয়ে গেছে। এখন ওসব আর এখন আগেকার মতো নিয়মকানুন আর পালে না। তো যাই হোক, নিয়ম পালে না তো আর কিছু করার নেই। আধুনিক যুগ, যে সময় যেমন সে সময় সেরকম মানিয়ে নিতে হয়, করার কিচ্ছু নেই। এখন সন্তানদিকে বলে যে বড়দের পায়ে হাত দিতে নেই, নমস্কার করো নমস্কার করো। পায়ে হাত দিলে নাকি জানি না, হয়তো জাম ট্রাম থাকতে পারে। তো আর এখন আর আমরা সব আগে মানুষ কী করতাম, এখন অনেক মানুষ করে যে না, বড়দের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে হয়। বড়দের আশীর্বাদ একটা বড় পাওনা। তো এখন সেসব নেই, এখন ছোটরাই আশীর্বাদ করবে বড়দিকে। এরকম একটা আধুনিক যুগে এসে পৌঁছেছি আমরা। বড়দের আশীর্বাদে এখন আর কোনো কাজ হবে না রে ভাই, বন্ধুরা শুনছো? এখন ছোটরা আশীর্বাদ করবে বড়দিকে, ছোটরা দয়া করবে বড়দিকে, ছোটরা ভরসা করবে বড়দিকে, কিন্তু প্রণাম করবে না। বুঝেছ? প্রণাম করা উঠে গেছে। এখন আর পায়ে হাত দিলে প্রেস্টিজে লাগে। তাই বলছি যে যুগে যুগে আরও যে কত কি হবে। তো যারা অরিজিনাল ফ্যামিলি তারা কিন্তু সব সময় বড়দেরকে সম্মান করে, বড়দেরকে ভালোবাসে, বড়দেরকে টেক কেয়ার করে, আর বড়দের পায়ে হাত দিয়ে আশীর্বাদও নেয়। আরে বড়দের আশীর্বাদ বড় আশীর্বাদ। আমিও আমার সন্তানদের এইরকমই শিক্ষা দিয়েছি। তো সবাই বলে যে হ্যাঁ, তো অনেককেই দেখেছি, আর এই এদের সন্তানদিকেও দেখছি, সত্যি এ যুগের মতো না। তো যাই হোক,
সেটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার। এগুলো বেশি বললে আবার বাড়াবাড়ি হয়ে যাবে, বলবে দেখো বুটো দিচ্ছে, কিন্তু বুটো না বন্ধুরা, বুটো না। সবাই নিজেরা কেউ না কেউ উপলব্ধি করতে পারছো। তো যাই হোক, আজকে ষষ্ঠী পুজোর দিনে সন্তানদের উদ্দেশ্যে আর বেশি কিছু বলবো না। সকল সন্তানরা ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এই ষষ্ঠীর দিনে আমি সকল সন্তানকে আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা জানালাম। আমার সন্তানরাও যেমন, আর সকল সন্তানরাও সেই চোখে যেন মানুষ দেখে যে আমার সন্তানরাও যেমন, আর অন্যান্য সন্তানরাও সন্তান তুল্য, তো সন্তান নাই বা হলো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর মা বাবার প্রতি একটু টেক কেয়ার করে। সন্তানরা যদি ছোট অবস্থায় সন্তানদের ভালো থাকার মা বাবারা কত আগ্রহী হয়ে থাকে, আর তারপরে সন্তানদেরও সেটা ভাবা উচিত যে আমরা যদি মা বাবাকে একটু ভালো রাখি তো মা বাবা কত ভালো থাকবে, কত আশীর্বাদ করবে। তো যাই হোক, এই হলো ষষ্ঠী পুজো। সকলে কার কার ষষ্ঠী পুজো আছে জানি না, আমাদের তো এই আছে, অনেকের হয়তো আছে। সকল মায়েরাই আজকে সন্তানদের মঙ্গল কামনায় পূজা টুজা দেয়। আবার জামাই ষষ্ঠীর ব্যাপার এখানে, তো এখানে সন্তান নিয়ে অত মাতামাতি নেই দেখি, কই কারো মুখে শুনি না। শুধু এই জামাই ষষ্ঠী হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এই ওই সেই নানান গল্প শুনি। কিন্তু সন্তানদের হাতে যে সুতো বাঁধতে হবে, তেল হলুদ দিতে হবে, এই গল্পটা তো কই আর শুনছি না। এই টাউনের ব্যাপার বলছি আর কি। গ্রামে ওইসব ব্যাপার মানে শুধু জামাই ষষ্ঠী, কিন্তু মেন হলো এই ষষ্ঠী মানে ওই ছেলেদের হাতে সুতো বাঁধবো আর কপালে তেল হলুদ দেবো। সবাই কি গোটো করে আসে পুজো দিতে ওই গাছতলায়, একদম একটা গোল টেবিল হয়, সবাই সবার সাথে দেখা হয়, সবাই সবার কপালে তেল হলুদ দিয়ে দেয়, আবার সিঁদুরের ফোঁটা দেয়। তো এই সব নিয়ে আমরা দেখতে পাই, আমাদের বাড়ির জানলা থেকে দেখতে পেতাম যে সকাল থেকেই তো ভিড় হয়। আমরা তো এক টাইমে যেতাম, তো সব সময় তো আর যেতাম না। তো সকাল থেকে দেখছি যে পুজো দেওয়ার লাইন এসে গেছে, একদম এ মেয়ে ও মেয়ে সে মেয়ে, কারো বউ কারো মা, সবাই দেখি এসে সুন্দর পুজো দেয়, খুব মজা হয়। তো সেগুলো এখন খুব মিস করি, এই কয়েক বছর খুব মিস করি। ওগুলো আর উপভোগ করতে পারি না। আমরা ওই ঠাকুরের কাছে পুজো টুজো দিয়ে সন্তানদের মঙ্গল কামনায় আমরা সব সময় আগ্রহী হয়ে থাকি। তো বলে না, সন্তানরা যেন থাকে দুধে ভাতে, তাই না? কুপুত্র যদিও হয়, কুমাতা কখনো হতে নেই। কোনো মাকেই সন্তানদের প্রতি কুমাতা হতে নেই। অনেক মা আছে দেখেছি, আরে সন্তানদের মঙ্গল কামনায় যেন একটু বিঘ্ন ঘটায়, কি জানি না তারা কেমন মা। তা আমার মনে হয় সন্তানরা যেমনই হোক, মায়েদেরকে ভালো হওয়া একান্তই দরকার। আরে মায়েদের কাজ মায়েরা করবে, সন্তানরা যদি সেটা মনে না রাখে সেটা তাদের ব্যাপার, কিছু করার নেই। ওপরওয়ালা চায়নি, তাই হয়তো সেটা মা বাবারা পায়নি। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে সাপোর্ট করো। এই দেখো, গল্প করতে করতে আমার কাজটাই ভুলে গেছি। দেখো, আরে ষষ্ঠী পুজোর গল্প দিতে দিতে আমার কাজটাই আজ আর ভুলে গেছি, একদম ভুলে গেছি। ঠিক আছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবার পাশে থেকো, আর আমার পাশেও একটু থেকো কিন্তু। বাই।